বেশিবার চা খেলে কি সমস্যা হতে পারে? অনেকেই বলে থাকে যে দুধ চা খেলে একটু গ্যাসের সমস্যা হয়, সেক্ষেত্রে লাল চা কিন্তু বারংবার খাওয়া যেতে পারে। সত্যি কি তাই? লাল চা কি খেলে অনেকবার খাওয়া যেতে পারে? তাতে কি কোনো সাইড এফেক্টস হয় না? কোনো হেলদি খাবারও যদি আপনারা অনিয়ন্ত্রিতভাবে বারংবার খেতে থাকেন, তাহলেও কিন্তু সেটা হেলদির পর্যায়ে আর থাকে না। তাহলে চা কি করে হেলদি থাকতে পারে? আসুন আজকে জেনে নিই এই ব্যাপারে বিস্তারিত। লাল চায়ের মধ্যে থাকা পলিফেনলস অ্যান্ড অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ইনফ্লেমেশন কমাতে হেল্প করে। শুধু তাই নয়, অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও কিন্তু যথেষ্ট হেল্প করে। তাই চা কিন্তু শরীরের জন্য উপকারী। কিন্তু অপকারী কখন হয়ে ওঠে? যখন তার মধ্যে দুধ আর চিনি অতিরিক্ত পরিমাণে মেশানো হয় আর বারংবার করে চা খাওয়া হয়। হ্যাঁ, বারংবার অর্থাৎ সারাদিনে আপনি 3-4 কাপ চা অনায়াসে খেতে পারেন, কিন্তু তার বেশিবার অর্থাৎ অনেকের ক্ষেত্রেই শুনে থাকি তারা খিদে পেলেই নাকি চায়ে চুমুক বসাচ্ছে। সেটা 6 বার হতে পারে, 8 বার হতে পারে, কারোর ক্ষেত্রে 10 থেকে 12 বারও হয়ে যায়। তাহলে সেটা কিন্তু শরীরের জন্য খুব একটা ভালো নয়। অনেকেরই অভ্যেস আছে সকালবেলা ঘুম থেকে উঠেই চায়ের কাপে চুমুক বসানো। সেই কাজটা করার আগে জেনে রাখতে হবে, এই চায়ের কাপে সকালবেলাতেই চুমুক বসালে আপনার কিন্তু অ্যাসিডিটির সমস্যা হতে পারে, ইভেন অ্যাসিড রিফ্লাক্সের একটা প্রবলেম দেখা যেতে পারে। সেক্ষেত্রে লাল চা খাওয়ার হোক বা যে কোনো চা খাওয়ার হোক, তার আগে অনেকটা পরিমাণে জল খেয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন ম্যাক্সিমাম টাইম যে কোনো মিল নেওয়ার পরেই চাটাকে নেওয়া। তাহলে বেশি বার অথবা বেশি পরিমাণে চা খেলে কি সমস্যা হতে পারে? চায়ের মধ্যে থাকে ট্যানিন। এবার এই ট্যানিন যদি বেশি পরিমাণে আমাদের শরীরের মধ্যে যায়, তাহলে কিন্তু একটা ইনসমনিয়ার প্রবলেম অর্থাৎ অনিদ্রাজনিত সমস্যা কিন্তু হতে পারে। অতিরিক্তবার চা খাওয়ার ফলে যে সমস্যাটা আরো বেশি কমনলি চোখে পড়ে, সেটা হচ্ছে ডিহাইড্রেশন। হ্যাঁ, চা অতিরিক্তবার খাওয়ার ফলে কিন্তু শরীরে জলশূন্যতার একটা অভাব দেখা গিয়ে থাকে। শুধু তাই নয়, কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে যারা অতিরিক্ত পরিমাণে চা কনজাম করছেন, তাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হওয়ার চান্সেস অনেকটা বেড়ে যায়, কারণ এই চা কিন্তু আয়রন অ্যাবজর্ব হতে বাধা দেয়। চায়ের মধ্যে কিন্তু শুধু ট্যানিন থাকে না, সাথে থাকে ক্যাফিনও। ফলে যারা খুব বেশিবার চা খাচ্ছে, তাদের শরীরের মধ্যে এই ক্যাফিনটা বেশি মাত্রায় চলে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু হার্ট রেট ফ্লাকচুয়েট করার একটা টেন্ডেন্সি থাকে। তাই যারা খুব বেশিবার চা খাচ্ছেন বা বেশি পরিমাণে চা খাচ্ছেন, তারা কিন্তু এবার থেকে সতর্ক হন। সো টেক কেয়ার এন্ড স্টে হেলদি।